1100 নেতাকর্মী গুম হয়েছে যারা আর কখনো ফেরত আসেনি। প্রথম সারির নেতাও ছিলেন ইলিয়াস আলীর মতো। তাহলে কি আমরা কি সেগুলো সব বাদ দিয়ে দিব? তাদের কি কোনো অর্জন ছিল না? তারা কি ফেসিস্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে কি রাজপথে আন্দোলন করেনি? আমি তো নিজেও কারাগারে গেছি। একসময় তো শকত ভাইও তো আমাদের সঙ্গে ছিলেন। শকত ভাই নিজেও তো আপনার মামলার আসামি হয়েছেন, জেলে গেছেন। শকত ভাইয়ের অনেক মামলার জামিন আমি করিয়েছি। আমি এই কথাটা বলছি যে আমি কি আমার অতীত থেকে বিস্মৃত হয়ে যাচ্ছি? কেন আমরা বলছি যে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্বটা বাড়ার কথা ছিল না? কেন ছিল না? আমরা তো ওনাকে ট্রাস্ট করেছি। সবাই মিলেই তো আপনার সমগ্র বাংলাদেশের 18 কোটি জনগণ, 18 কোটি জনগণই সম্ভবত, এমনকি শেখ হাসিনাও বোধহয় বিদেশ গিয়ে মনে মনে ভাবছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি প্রধান উপদেষ্টা হন তাহলে বোধহয় দেশটা বেঁচে যাবে। হয়তোবা এই ধরনের উপলব্ধি ওনাদের মধ্যে কাজ করবে, কিন্তু ওনাদের কোনো রিপেন্টেন্স নাই। আমি ওনাদের কথাটা বাদ দিলাম। কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠী তো রয়ে গেছে এই দেশের মধ্যে, যারা তো এই দেশটাকে ভালোবাসেন, পছন্দ করেন। সেরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা যখন একটা বিষয় ধরি, সেটা হচ্ছে কি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আগে যেটা ছিল সেটাতে নেই। কেন নেই? তাদের সতীর্থরা একটা রাজনৈতিক দল করেছেন, একজন উপদেষ্টা সেই দলের প্রধান হয়েছেন, তাদের সহকর্মী সতীর্থদের দুজন উপদেষ্টা পদে আছেন এখনো, তারা এই সরকারের মধ্যে আছেন। বিএনপি যথার্থভাবেই কিন্তু তাদের পদত্যাগটা দাবি করেছেন বা তাদের রিমুভালটা অতি জরুরি। কেন? ইন্টারিম গভর্নমেন্ট আর তত্ত্বাবধায়ক সরকার দুটো কিন্তু আপনার পরিপূরক বলেন বা সম্পূরক বলেন, যাই বলেন না কেন, কোনোটাই কিন্তু কনস্টিটিউশনে আমাদের ছিল না সর্বশেষ। এখন হয়তোবা সুপ্রিম কোর্ট যখন 15th অ্যামেন্ডমেন্ট বাতিল করেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 13th অ্যামেন্ডমেন্টটা রিভাইভ হয়েছে। অ্যাপিলেট ডিভিশনে কেউ এখনো অ্যাপিল করেননি আমার জানা মতে, আমি জানি না। কিন্তু সরকার করতে পারতেন কোনটা? গেজেট নোটিফিকেশন করতে। গেজেট নোটিফিকেশন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসবে না। সেটা বাদ দিলাম, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে চরিত্রটা হওয়া উচিত, নির্দলীয়, নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ একটা পরিবেশে নির্বাচনের আয়োজন করা, সেটা কি ওনারা পারবেন? পারবেন না। কেন পারবেন না? চরিত্রের মধ্যে দুশ্চরিত্রের একটা বিষয় এসে গেছে। শেখ হাসিনার পিয়ন 15 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে। এখানকার কোনো কোনো উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা 9 মাসে 400 কোটি টাকা, 386 কোটি টাকা দুর্নীতি করেছেন। ওনাদের একজন বড় নেতা ডিসি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে 250 কোটি টাকার বাণিজ্য করেছেন। এগুলি রিপোর্ট এসছে এবং ওনারা এক ধরনের সেটা অ্যাডমিট করে তাকে দল থেকে অব্যাহতি দিয়েছেন। তো যারা আপনার 9 মাসে শেখ হাসিনার 15 বছরকে উতরাতে পারেন, ওনাদেরকে যদি আপনি, ইফ ইউ লেট দেম কন্টিনিউ ফর কাপল অফ মোর মান্থস অর ফর মোর ইয়ার্স, হোয়াট উড বি দ্য ফেট অফ বাংলাদেশ? আমরা তো ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়লাম তাহলে।